ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে সে যে কেউ হতে পারে। সে থার্ড পার্টির কি অবস্থা, 88 পোর্টালে কি পরিবর্তন এসেছে তোমাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে তার মানসিক অবস্থা, নেক্সট স্ট্যান্ড কি হতে পারে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী উদ্দেশ্য রয়েছে, কী ভাবনা, তাদের মিউচুয়াল কী চলছে, সম্পর্কে কি হতে পারে আগামীতে এবং কি হিডেন উদ্দেশ্য, এইরকম একাধিক পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব যে 88 পোর্টালের পর কি এনার্জি চেঞ্জ এসেছে থার্ড পার্টির। এই রিডিং অবশ্যই ফ্রেন্ড কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কের মাঝে যে থার্ড পার্টি রয়েছে কি পরিবর্তন এসেছে 88 পোর্টালে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড কেমন আছো, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কারেন্ট ফিলিংস কী চলছে, তারপর তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মধ্যে কী চলছে, বাকি প্রত্যেকটা পয়েন্ট আমি সেখানে রিভিল করব, ঠিক আছে। প্রথমে দেখব যে কেমন আছো, প্রথমে তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে আজকের দিনে। কারেন্ট ফিলিংস, তুমি কেমন আছো ফ্রেন্ড। তুমি আজকে গোয়িং উইথ দ্য ফ্লোতে, যা হবে হবে, ছেড়ে দিয়েছো তুমি, আর তুমি এই সম্পর্ক নিয়ে বিশেষ কিছু ভাবতেই পারছো না, না পজিটিভ ভাবতে পারছো না নেগেটিভ ভাবতে পারছো, তুমি ছেড়ে দিয়েছো যে যদি আমার হয় তো আমারই হবে আর যদি না হয় তো চলে যাবে। একটা উদাসীনতা, একটা যেন একা একা একটা ফিলিংস, যেটা প্রেম দিকের নেই, রয়েছে ব্যালেন্সে কিন্তু কোথাও যেন স্যাড, অ্যালোন, একটা যেন অনীহা, একটা যেন হয় না যে হ্যাঁ সব শেষ হয়ে গিয়েছে, একটা যেন রিজেকশান তোমাকে ফিল করছে যে হ্যাঁ সব কোথাও যেন আমি রিজেক্ট হয়ে গেছি, আমাকে একা মনে হচ্ছে, এরকম একটা এনার্জি। এবং তুমি কোনো কিছুতে যেন গুরুত্ব নেই, তুমি জব করো, বিজনেস করো, স্টাডি করো, যেখানে রয়েছো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো বাঁচতে হলে করতে হয়, সে যে একটা আমেজ, যে সেখান থেকে একটা মজা পাওয়া বা সেখান থেকে একটা যে এনার্জি পাওয়া এবং সেখান থেকে বুস্ট হয়ে যে আবার নতুন কিছু করা ভাবনা, এই জিনিসটা এই মুহূর্তে নেই, তুমি গোয়িং উইথ দ্য ফ্লোতে। আর তুমি চাইছো যে এই সম্পর্কে একটা নিউ বিগিনিং হোক, কিছু একটা তো হোক, এখনও যেন কোথাও একটা আশা রয়েছে এবং তোমরা জীবনে আরও কিছু নতুন করে, যে অনেক হলো এবারে নতুন কিছু হোক আমার জীবনে, এই রকম একটা এনার্জিতে রয়েছে গোয়িং উইথ দ্য ফ্লোতে। যা করবে করবে, থার্ড পার্টি নিয়ে রয়েছে আমার কি করার রয়েছে, এইরকম একটা ভাবনা চিন্তাতে তুমি পুরো লুজ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো বিষয়টিকে এবং মন থেকে মুছতে পারছো না, ওয়েটিং একটা তোমাকে ফিল করাচ্ছে এবং চাও যে কিছু একটা হোক, এখনও তোমার আশা রয়েছে, একটা রেস রয়েছে এই সম্পর্ক নিয়ে, কোথাও যেন খোঁজ রাখা, জানা কি চলছে না চলছে, এই বিষয়ের মধ্যে নিজেকে তুমি এখন ফাঁসিয়ে রেখেছো বা তুমি ফেঁসে রয়েছো, কোনোভাবেই বেরিয়ে আসতে পারছো না, একটা যেন মনে হয় তুমি ফেঁসে রয়েছো, এরকম একটা এনার্জি ফিল করাচ্ছে। এবার দেখো তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে খিটখিটে মেজাজ, ডিফ্রেস হয়ে রয়েছে, কাউকে সহ্য করতে পারছে না। তোমরা যদি ম্যারিড হও, মানে হাজব্যান্ড ওয়াইফ, তোমরা পাশাপাশি যদি থাকো, তাও তুমি দেখতে পাবে ব্যক্তি ঠিকভাবে কথা বলছে না, না তোমার সঙ্গে বলছে না পরিবারের কারোর সঙ্গে, একটা দূরত্ব বেড়ে গিয়েছে সবার থেকে এবং নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, যে কিছু একটা লুকোচ্ছে বড় মাপের, যেটা বোঝাতে চাইছে না বা হয়তো কোনোভাবে সে চায় না, ইন্টারেস্ট নেই, না আমার বলার প্রয়োজন নেই, এরকম মনে করছে। তোমরা আনম্যারিড যারা রয়েছো, লং ডিস্টেন্সে রয়েছো, তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিকে ফোন করা মানে বেকার, কারণ এই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করা মানেই ব্যক্তি সেই সেম বিষয় রিপিট করবে, সেই উল্টোপাল্টা ব্যবহার করবে, সেই খারাপ কিছু বলতে থাকবে। তো এই জিনিসগুলোই তোমার মাইন্ডে কিন্তু ঘুরছে, তোমার মনে হচ্ছে যে যা হওয়ার হয়ে গিয়েছে, এই ব্যক্তির সঙ্গে আর কোনো কিছু করার দরকার নেই, একটা বেশ ফায়ার এনার্জিতে রয়েছে, তুমিও একটা ছেড়ে দিয়েছো আর তোমার প্রিয় মানুষটি তো ব্যান্ড বাজছে পুরোপুরিভাবে, প্রোটেক্ট করে রেখেছে, ভেতর থেকে জ্বলন একটা কাজ করছে। কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না, কষ্ট দেওয়া মানেটা কি জানো তো ফ্রেন্ড, নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করা। তুমি যে সোলকে কাঁদাচ্ছ ওই এনার্জি তোমার ক্ষেত্রে গেন হচ্ছে, তুমি হাসাচ্ছ সেই এনার্জি তোমার মধ্যে গেন হচ্ছে। তো এই যে জিনিসটা আমরা বুঝি না, আমরা সামনের মানুষটাকে কাঁদিয়ে, কষ্ট দিয়ে, টর্চার করে খুশি পাই,
এটা যে আমরা নিজেদের বিপদ ডাকছি এটা আমরা বুঝি না। এই ধরনের সিচুয়েশানটা মানে ভাবতে পারি না যে এটা একদিন আমার কাছে আসবে। আজ যে কন্ডিশানে আমি ওই মানুষটিকে রেখেছি, একদিন আমারও এই সেম কন্ডিশান আসতে পারে, এ ভাবনাটা নেই। ঠিক আছে, যাই হোক, এই ব্যক্তি কিন্তু আজকে খুব ভালো অবস্থাতে নেই, বেশ চাপে রয়েছে। থার্ড পার্টি তার মতো করে রয়েছে। এখানে তিনজন তিন রকম রয়েছে। থার্ড পার্টি সে তার নিজের যা কিছুকে বেশ খুব সুন্দর করে মেনটেন করছে এবং সেখানে কিন্তু তার ইউনিয়ন, তোমার প্রিয় মানুষটির সঙ্গে ইউনিয়ন রয়েছে, বাট এই ব্যক্তি কিন্তু বেশ প্রেসারে রয়েছে। তুমিও ভালো নেই, তোমার প্রিয় মানুষটিও ভালো নেই, বাট থার্ড পার্টি সে কিন্তু বিন্দাস। থার্ড পার্টির কোনো নিড যদি থাকে, কোনো কিছু চাওয়া থাকে তোমার প্রিয় মানুষটির কাছে, সে তার ফিল আপ করে দিচ্ছে এবং সে তার লাইফ নিয়ে বিজি, বেশ কিন্তু পজিটিভ রয়েছে। আমি এবার তো দেখব যে কি চলছে দুজনের মাঝে, তোমার প্রিয় মানুষটি কেন আজকে বেহাল অবস্থা। সব থেকে করুণ যদি অবস্থা কারোর হয় এখানে 88 পোর্টালে তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখব যে থার্ড পার্টির সঙ্গে বর্তমান সম্পর্ক কেমন চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, এই সময় থার্ড পার্টি এবং আমার ফ্রেন্ডের প্রিয় মানুষটির সঙ্গে ফ্রেন্ডের প্রিয় মানুষটির সঙ্গে এবং থার্ড পার্টি দুজনের সম্পর্ক কেমন চলছে। এদের সঙ্গে হয় না যে কখনো ভালো কখনো মন্দ, এমনই এনার্জি, যে খুব বেশি পজিটিভে রয়েছে এমন নয়, যে কখন ভালো কখন মন্দ, এই যে একটা বিষয়, যে যখন ভালো রয়েছে তো ভালো রয়েছে, একটা আপ ডাউন করছে। অ্যাকচুয়ালি এদের সম্পর্ক একটা স্মুথলি চলছে না, আপ ডাউন চলছে। একজন তো দিশেহারা রয়েছে, সেটা তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে, আর থার্ড পার্টি কিন্তু বিন্দাস রয়েছে। এই রকম সম্পর্ক, বুঝতে পেরেছো? সম্পর্কে আপ ডাউন চলছে। আর তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশনে রয়েছে, কারণ কিছু হিডেন বিষয় এই ব্যক্তির সামনে এসেছে। দুটো মানুষকে নিয়ে মনের মধ্যে চাপ, ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, কিন্তু ডিসব্যালেন্স। এই যে বিষয়টা আজকে এতটা পেনফুল, কারণ এটাই যে ক্লিয়ার নয়, মাইন্ড ক্লিয়ার নয়, ইমোশান ডিসব্যালেন্সে রয়েছে, নিজেকে বুঝে মানে খুঁজে পাচ্ছে না যে কি করা উচিত, ব্যালেন্স কিভাবে নিজেকে করব, এইরকম এনার্জি আমি দেখছি। ফ্রেন্ড, এই দুজনের বর্তমানে হিডেন ফিলিংস কী চলছে, থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই দুজন ব্যক্তির হিডেন ফিলিংস কী চলছে আদতে। থার্ড পার্টির কী রয়েছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটির কী রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটির এটা মনে হচ্ছে, ফিলিংস তো ঘোড়ার ডিম রয়েছে, তার মনে হয় এই ব্যক্তির কাছে প্রচুর পরিশ্রম করতে হয়, লাভ কেয়ার মানি সব কিছু প্রোভাইড করে করে ক্লান্ত, সেখানে গাধার মতো খেটে যাচ্ছে। যে প্রেম ভালোবাসা তো দূরের কথা, কেবল দিয়েই যাচ্ছি, এইরকম থার্ড পার্টিকে নিয়ে ভাবনা রয়েছে। আর তোমার থার্ড পার্টির কি প্রেম বা ভালোবাসা কি রয়েছে, ফিলিংস তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, তার মনে হয় এই ব্যক্তির নাম্বার 1, কারণ নিড ফিল আপ হচ্ছে, যে না এখানে নিড ফিল আপ হচ্ছে, তার জন্য তার মানে এই ব্যক্তি সেই ব্যক্তি যেখান থেকে তো আমি এইটি চেয়েছিলাম, হ্যাঁ না, সেই যে একটা মানসিকতা। তো এই যে থার্ড পার্টি নিড ফিল আপের জন্য তার মানে এই ব্যক্তির মতো আর দুনিয়ায় কোনো কপি ইউনিভার্স বানায়নি, এবং হচ্ছে এই সর্বা এবং সেরা ব্যক্তি এমনই চলছে, এমনই ভাবনা চিন্তা, কোনো ফিলিংসই নেই, কোনো প্রেম ভালোবাসা, গোড়ার ডিম রয়েছে, শুধু কেবলমাত্র নিড নিয়ে দুজনে ব্যস্ত। আমি দেখছি আগামীর জন্য কি চলছে, এখন তো বোঝা গেল আগামীর জন্য তোমার প্রিয় মানুষটি আগামীতে কি ভাবছে থার্ড পার্টিকে নিয়ে, এবং থার্ড পার্টি কী ভাবছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটি কী ভাবছে থার্ড পার্টিকে নিয়ে, এবং থার্ড পার্টি কী ভাবছে আগামীর জন্য। থার্ড পার্টি এই তো অবস্থা, তার মনে হয় এখান থেকে মুভ অন করে যাওয়া ভালো। এ সম্পর্ক একদিন ডেথ হয়ে যাবে, আইসোলেট হয়ে যাবে। আগামীতে ভাবনা যে থার্ড পার্টি একদিন বেরিয়ে যাবে, এত টক্সিক মানুষ থাকা। দেখো, সম্পর্ক গিভ অ্যান্ড টেকের হলে ব্যালেন্সই থাকে, শুধু গিভ করে যাবে আর শুধু টেক করে যাবে তো টক্সিক দুপক্ষেই হবে, এ তো স্বাভাবিক। কারণ এই ব্যক্তি তোমার যে প্রিয় মানুষটি প্রচুর খেটে যাচ্ছে ওখানে, তার জন্য তার মনে হয় এই সম্পর্ক ফিউচার কিছুই নেই, একদিন এই সম্পর্ক ডেথ হবেই হবে। ঠিক আছে, এটা তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে ভাবনা। এবার থার্ড পার্টির কী ভাবনা, সে কনফিউশানে, এই ব্যক্তিকে যদি আমি ছেড়ে দিই তো নেট কী করে ফিল আপ হবে, আর এই ব্যক্তি যদি আমার সঙ্গে থাকেও আমি কি করে থাকবো, কারণ তার সঙ্গে তো কোনো কানেকশানই নেই। থার্ড পার্টির মাইন্ডে আরও কেউ রয়েছে,
থার্ড পার্টির মাইন্ডে আরও কেউ রয়েছে, তার জন্যই তো সে কনফিউশানে, তার নিড ফিল আপ হচ্ছে, তাই আজকের দিনে বেশ বিন্দাস রয়েছে। যেমনটা তুমি কিছু চাইলে তুমি পেয়ে গেলে, তো যেমন খুশি ফিল করায়, তার মানে এই নয় ওই খুশি চিরকালের, তার মানে এই নয় ওটাই তোমার চাওয়াতে সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এমন নয়। এই ব্যক্তি থার্ড পার্টি যে তেমনটাই। আর এই তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কেমন ভাবো, এবার দুজনের নেগেটিভ কার্ড এসেছে, ভবিষ্যতে এই সম্পর্ক ব্রেক হতে পারে। আজকে থার্ড পার্টি ভালো রয়েছে, জুড়ে রেখেছে, কারণ নিড ফিল আপ হচ্ছে। আগামীতে এই সম্পর্ক ডেথ হবে মাস্ট একদম, কারণ দুজনেরই আগামী নিয়ে ভাবনা কিছুই নেই পজিটিভ। এই ব্যক্তি পেয়েও পজিটিভ ভাবতে পারছে না, এই ব্যক্তি দিয়ে তো আইসোলেট এমনিই হয়ে যাবে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এবার আমি আরেকটি পয়েন্ট দেখছি যে ভবিষ্যতের জন্য এরা কি প্ল্যান করছে, অ্যাকচুয়ালি কি প্ল্যান করছে, ভবিষ্যতে কি প্ল্যান রয়েছে। প্রথমে আমি দেখছি তোমার প্রিয় মানুষটির কি প্ল্যান রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে কী প্ল্যান করে রেখেছে আগামীর জন্য। ইউনিভার্স সম্ভাবনা একটা, দুটো কার্ড নেব, কী প্ল্যান। এটাই তো, তার মনে হয় এই সম্পর্কে ব্যালেন্স করে রাখা দরকার, এবং কিন্তু সেটা এই ব্যক্তির উপর, মানে তোমার প্রিয় মানুষটির উপর প্রভুত্ব খাটাতে পারে। যদি এই ব্যক্তিকে আমি বানিয়ে রাখি, তো আমি এই ব্যক্তির উপর হয় প্রভুত্ব খাটাবো, না হয় এই ব্যক্তি আমার উপর প্রভুত্ব খাটাবে, একটা নিয়ন্ত্রণে থাকবে। এটা একটা তার প্ল্যান, যে সম্পর্ক গিভ অ্যান্ড টেকের থাকবে, এরকম একটা ভাবনা নিয়ে বর্তমান রয়েছে তোমার প্রিয় মানুষটি। এত কিছুর পরও তার মনে হয় এই ব্যক্তি তার সঙ্গে থাকা উচিত আগামীতে, এবং সেখানে কেউ তো কারোর উপরে একটা প্রভুত্ব খাটাবে, এরকম একটা ভাবনা রেখেছে, প্ল্যান তার রয়েছে। এবং থার্ড পার্টির কী প্ল্যান রয়েছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি কী প্ল্যান করে রেখেছে তার প্রিয় মানুষটিকে নিয়ে। এটাই তো ব্যাপার, রাহুর এনার্জি দুটোই দেখো সম্পর্কে, কিং অফ ওয়ান্স এবং দ্য এম্পারার। এখানে পরিষ্কার একদম থার্ড পার্টি ফিউচারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থাকছে না, কারণ তোমার প্রিয় মানুষটি চাইলে কী হবে, থার্ড পার্টি নিজেই বেরিয়ে যাবে। তার ফিউচারের প্ল্যান যে এই সম্পর্কে ভবিষ্যৎ নেই, যেটা এর একটু আগেও সেম বিষয় রিপিট করেছে তোমার প্রিয় মানুষটি, যে ভবিষ্যতে এখানে কিছুই নেই, এই সম্পর্ক এন্ড হবে, এই সম্পর্ক ডেথ হবে। এ তার জীবনে একটা রাহুর মতো, হ্যাঁ প্রোভাইড তো করছে কিন্তু সেইটি নেই। এবার এটাই হচ্ছে প্ল্যান, থার্ড পার্টি নিজেই বেরিয়ে যাওয়ার একটা ভাবনা চিন্তা রেখেছে। এবার আমি দেখছি ফ্রেন্ড আর এক দুটো বিষয় আমি দেখব, যে এরা একান্তে একে অপরকে নিয়ে কী ভাবনা চিন্তা করে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবে একান্তে, তার প্রিয় মানুষটি কী ভাবে, তোমার প্রিয় মানুষটি কী ভাবে আগে জেনে নেওয়া যাক থার্ড পার্টিকে নিয়ে। এই তো ভাবনা, একান্তে মানুষ কী ভাবে, একটা মানুষের ভালো গুণ কিংবা সে কী তোমার হেল্প করেছে, কোথায় মন্দ করেছে, যা কিছু, কিন্তু একান্তে সে যদি এমনই ভাবে যে এই ব্যক্তি আমাকে হ্যান্ডিক্যাপ করে রেখেছে, এ টাকা পয়সা আমার নিয়ে নিচ্ছে, এই ব্যক্তি মাইন্ড ডিস্টার্ব করে, এই ব্যক্তি আদার্স সম্পর্ক খারাপ করে দিচ্ছে, হেলথ ইস্যু আমার তৈরি হয়ে গিয়েছে, থার্ড পার্টি আসাতে এত বিশৃঙ্খলা আমার পরিবারে, তো এইগুলোই সে কিন্তু একান্তিকভাবে তোমার প্রিয় মানুষটি, তার মনে হয় এ আমার মস্তিষ্কে একটা চাওয়ার জন্য আমি থার্ড পার্টিতে জুড়েছি, ইমোশন অন্য কোথাও একটা বিভ্রান্তি। তোমার প্রিয় মানুষটি একান্তের ভাবনাটা কিন্তু অনেকটা তার ভেতরকার হিডেন ইমোশানের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে, তার জন্যে হয়তো ফিউচারে আইসোলেট দেখতে পাচ্ছে, যে এই সম্পর্কে কি হচ্ছে, সবই কেন এত নেগেটিভ ভাবনা। এই জন্যই তো চাপে রয়েছে এই ব্যক্তি, যে কি করে একে ছেড়ে দিয়ে যাব, আর কীভাবেই বা নিজের ইমোশানকে যাকে আমি চাই তার সঙ্গে এই বিষয়টা কনফেস করে সম্পর্ক ঠিক করে নেব। এই জিনিসটাই তোমার প্রিয় মানুষটির কাছে স্ট্যান্ড নেওয়া একটা বড় মাপের প্রেশার, বেশ টক্সিক। তার মনে হচ্ছে একান্তে যখন ভাবে যে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খুব টক্সিক। এবার আমি দেখছি থার্ড পার্টি একান্তে কীভাবে, একান্তে
থার্ড পার্টি তো পেন্টাকেলে, এই ব্যক্তির অনেক নিড রয়েছে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে সে একান্তে ভাবে যে কিভাবে এটা পাওয়া যায়, কিভাবে ওটা পাওয়া যায়, কিভাবে এই কাজটি সিদ্ধি করা যায়, যে বিষয়ে এই ব্যক্তি একান্তে ভাবে যে কোন কোন জায়গায় কি কি আমি পেলাম আর কি কি আমি পাবো আগামীতে। একটা প্ল্যান চলে। আর তার মনে হয় এই ব্যক্তির উপর আমাকে একটা প্রভাব বিস্তার করে রাখতে হবে, নিজের আয়ত্তে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। এই রকম একটা মানসিকতাতে কিন্তু থার্ড পার্টি থাকে একান্তে। ভাবনা দেখো ফ্রেন্ড, একটা ইমোশনের কার্ড রয়েছে যে একান্তে মানুষ সবথেকে বেশি ইমোশনাল হয়ে থাকে এবং সে একটা রোমান্টিক মাইন্ডে বা স্যাড যদিও হয় তাও সেটা সে ইমোশানের বিষয়টাই তার ভাবনা থাকে। এ দুজনে তো ইমোশান তো দূরে থাক, কেবলমাত্র নিডের আর আতঙ্ক। তোমার প্রিয় মানুষ সেই আতঙ্কে নিয়ে ভাবে, আর এই ব্যক্তি হচ্ছে তার নিড কী কী রয়েছে, কী কী হয়েছে আর কী কী হবে সেটা নিয়ে ভাবনা। তার জন্যেই তো থার্ড পার্টি এতটা খুশ মেজাজে রয়েছে। এই তো সেই মুরগি যে ডিম পাড়ে, সোনার ডিম পাড়ে, তাই না? সেটাই তো আমি দেখছি। তাও অনেকের ক্ষেত্রে হয়তো তুমি ভাববে, আরে এই বাবা, এ তো যার কাছে গিয়েছে সোনার ডিম তো দূরের কথা, এমনি ডিমও পারতে পারে না। তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো নিড তো ভিন্ন টাইপের হয়। মানুষের নিড শুধু কেবল টাকা পয়সা তে হয় এমন নয়, অনেক কিছু ফিজিক্যাল নিড থাকতে পারে, অনেক হতে পারে তার আদার্স কোনো নিড, কেরিয়ারের কিছু নিড, কিছু না কিছু একটা নিডের জন্য যেটা থার্ড পার্টি ফিল আপ করছে তোমার প্রিয় মানুষটিকে দিয়ে, তাই না? এবার আমি দেখছি দুজনের মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে 88 পোর্টালের পর মিউচুয়াল কী চলছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি ভালো থাকার পেছনে অনেক কারণ এখানে রয়েছে ফ্রেন্ড। কারণ থার্ড পার্টিকে আরও বেশি করে আসক্ত করানো হচ্ছে তোমার প্রিয় মানুষটির দিকে, এবং তোমার প্রিয় মানুষটিকে সেখান থেকে নিরাসক্ত করা হচ্ছে। এক কথায় বলা যায়, নাকি অপোজিট কী হবে জানেনি, সেখান থেকে ডিটাচ করানো হচ্ছে। বুঝতে পেরেছ? থার্ড পার্টি যদি একটা বিষয়, তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো ফ্রেন্ড, 88 পোর্টালে যে বিষয়টা ক্লিয়ার হয়েছে, থার্ড পার্টি যদি অ্যাডিক্টেড না হয় তোমার প্রিয় মানুষটির উপর, তাহলে থার্ড পার্টি টর্চার করতে পারবে না। আর তোমার প্রিয় মানুষটি যদি ডিটাচ না হয়, থার্ড পার্টি পিছু পিছু দৌড়াবে না আর টর্চার করবে না। থার্ড পার্টিকে টর্চার তোমার প্রিয় মানুষটি কোনোদিন করতে পারবে না, কিন্তু থার্ড পার্টি খেপে গিয়ে, যেমনটা হয় না, তুমি কাউকে বিরক্ত করে দিয়েছো, সাপকে যাচ্ছে যাচ্ছে তুমি তাকে একটু বিরক্ত করে দাও, সে উল্টে ছোবল মারে। থার্ড পার্টি তেমনই একটা সার্কেলে চলছে, মানে একটা নিয়মে চলছে, একটা প্রসেস চলছে। আজকে এই জন্যে থার্ড পার্টি এত বেশি সে খুশ মেজাজে, কারণ সে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, এডিক্টেড হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর তোমার প্রিয় মানুষটিকে ডিটাচ করানো হচ্ছে। তার জন্যই সম্পর্কের ভবিষ্যৎ নেই ইনসিকিউর, তার জন্যই সম্পর্ক ভবিষ্যতে কী হবে তার ঠিক নেই। নেক্সট অ্যাকশান নিয়েও আমি দেখছি, তাও যা কিছু বিষয় চলছে যে একটা ক্লিয়ার যেন এলো এখানে, আর একটু সময় লাগবে। আমি দেখছি দুজনের মিউচুয়াল কী চলছে আজকের দিনে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি। আশা করি বুঝতে পারলে। তোমার হয়তো খারাপ লাগতে পারে যে থার্ড পার্টি এখানে জুড়ে রয়েছে, যে যদি থার্ড পার্টি এভাবে জুড়ে থাকে তো এই মানুষ কী করে ফিরবে? আর সে যদি খুশিতেই থাকে তাহলে কি করে আসবে? খুশি তো হতেই হবে, এডিক্টেড না হবে না যে। আর যদি কারোর প্রতি সে এডিক্টেড না হয়, সে কেন রাস্তা খোঁজার চেষ্টা করবে? তার যদি পেটই ভরা থাকে, কোনো চিন্তাই নেই, টেনশান নেই, যদি তার খিদে না থাকে তুমি কি করবে তাকে? সে এমনিই একটা ঘরের কোনায় বসে থাকবে। কিন্তু যদি খিদে পায় তাকে তুমি, তার তখন এনার্জি একদম হাই হয়ে যাবে, সে দৌড়াতে থাকবে। তো সেটা খেলে তো তবে, তাই না? একটা মানুষ যখন খাবে, খাওয়ার পর খিদেটা বাড়বে। তুমি সারা দিন ধরে কিছুই খাবে না, দেখবে একটা টাইমে কি দুটো টাইম খিদে প্রচুর পাবে, তারপর আর থাকবে না। কিন্তু দিনে কম কম করে খাও, দেখবে বহুবার খিদে পেতে থাকবে। এটা একটা সিস্টেমের মতো। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম, যত পাবে তত এডিক্টেড হয়ে যাবে। আর যখনই এডিক্টেড হবে এই ব্যক্তিকে, যখন সরানো হবে তখন এই ব্যক্তি টর্চার করতে থাকবে, দাও আমাকে, প্রেম ভালোবাসা ঘোড়ার ডিম দিতে থাকবে। ওই রকমই হবে ফ্রেন্ড, এইটাই হচ্ছে বিষয়। আমি দেখছি মিউচুয়াল কি এই দুটো ব্যক্তির মধ্যে মিউচুয়াল কি চলছে। কার্মিক বেরিয়ে যাওয়া, দুজনেই দেখো ফ্রেন্ড 8 অফ কাপস, এই সম্পর্ক থেকে মুভ অন করে যাও, দুজনেই চাই বেরিয়ে যাও।
এ কী ধরনের মিউচুয়াল ইউনিভার্স জানে, আমি তোমার এবং তোমার প্রিয় মানুষটি মিউচুয়াল বলে দিচ্ছি, তাহলে তুমি এই জায়গাতে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এটাই অ্যাকচুয়ালি তাদের মিউচুয়াল চলছে। এই যে দেখো ইউনিয়ন, তুমি মন থেকে যাও এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করো, এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক যে কোনো উপায়ে। কষ্ট হয়, তোমার মনে হয় ব্যক্তি সাজা পাক, এই ব্যক্তি এই হোক সেই হোক, কিন্তু কোথাও না কোথাও মন মনে বলে যে এই ব্যক্তি ফিরে আসুক। এই ব্যক্তির এটাই হচ্ছে তোমার মিউচুয়াল, এটা হচ্ছে তোমার এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল সিদ্ধান্ত বা চাওয়া, এবং এই জন্যে হয়তো এই ব্যক্তি সেখানে থাকতে পারছে না। এ হচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মিউচুয়াল। এবার আমি দেখবো ফ্রেন্ড যে ইউনিভার্সের কী প্ল্যান রেখেছে থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক আগামী কী হতে পারে, সম্ভাবনা ইউনিভার্স থার্ড পার্টির সঙ্গে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কেমন সম্পর্ক থাকতে পারে আগামীতে। এই কার্মিক সম্পর্ক ফ্রেন্ড, এইটের এনার্জি বারবার রিটার্ন করছে, অবশ্যই তুমি শিওর থাকো তোমার জন্য জাস্টিস আসবে। এই কার্মিক সম্পর্ক, কার্মিক সার্কেল একটা এন্ড হলে বা ল্যাগেজ ক্লিয়ার হলে বেরিয়ে যাবে, আর সেই বিষয়টা ক্লিয়ার হচ্ছে। এখানে পরিশ্রমটা দেখাচ্ছে এই কারণে যে ওখানে ক্লিয়ার হচ্ছে, এই ব্যক্তি যে পেন পাচ্ছে, এই যে পেন পাচ্ছে এই পেনটা ক্লিয়ার করছে, এই থার্ড পার্টির ল্যাগেজকে ক্লিয়ার করছে। তার জন্যে 88 পোর্টালে তোমার জন্যও ভালো খবর যে অবশ্যই এই কার্মিক সম্পর্ক এবং আগামীতে বেরিয়ে যাবে। ইউনিভার্সও তোমাকে সেই মেসেজ দিচ্ছেন, তুমি তোমার উপর কাজ করো, তোমার প্রিয় মানুষটি তার মতো করে তাকে কাজ করতে দাও, ওয়েট করো, ঠিক আছে? আমি দেখছি তোমার কি করা উচিত, আমার ফ্রেন্ডের কি করা উচিত। তুমি এই সময় ডিপ্রেস থেকে নিজেকে বের করে নাও, একটা যেন স্যাড অ্যালোন একটা চাপের মধ্যে যে তুমি রয়েছো সেখান থেকে নিজেকে মুক্ত করো, যে এতটা পেনফুল সিচুয়েশানে নিজেকে না রাখাই ভালো, এবং তুমি নিজের জন্য নিজের উপর ফোকাস করো, ঠিক আছে ফ্রেন্ড? এই রকম যে এন্ড হয়ে গিয়েছে আর সম্ভব নয়, এত নেগেটিভ চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। আর পজিটিভ থাকো, স্ট্রং থাকো, যে তোমার সে তোমারই থাকবে। তো আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড যে 88 পোর্টালে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির কেমন সম্পর্ক, কি চলছে, কি ব্যাপার, এবং আগামীতে কি হতে পারে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।